রাজধানীর পল্টন এলাকায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মার্চ ফর খিলাফত কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংগঠনটির কর্মীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় এক ব্যক্তিকে পুলিশের সঙ্গে মিলে হিজবুত তাহরিরের এক সদস্যকে মারতে দেখা যায়। পরে যৌথ বাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকেও আটক করেন। ওই ব্যক্তির আটকের ছবি ও ভিডিও দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হলে নেটিজেনদের দাবির মুখে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাকে ডিবি অফিস থেকে ছাড়িয়ে নেন এবং ওই ব্যক্তির আসল পরিচয়ের সামনে আনেন। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। দেশে খিলাফত প্রতিষ্ঠার দাবিতে মার্চ ফর খিলাফত কর্মসূচির ডাক দেয় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির। শুক্রবার জুম্মার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেটের সামনের সড়কে এই কর্মসূচি শুরু করে সংগঠনটির কয়েক হাজার সমর্থক। মুক্তির এক পথ খিলাফত খিলাফত স্লোগানে মার্চ শুরু করেন তারা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বাধা দিলে তাদের ঠেলে হিজবুত তাহরিরের লোকজন এগিয়ে যেতে থাকে। পল্টন মোড়েও তাদের বাধা দিতে ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সংঘর্ষণের সময় পরনে লুঙ্গি ও গলায় গামছা জড়ানো এক ব্যক্তিকে পুলিশের সঙ্গে মিলে সংগঠনটির এক সদস্যকে মারতে দেখা গেছে। পরে যৌথ বাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকেও আটক করেন। তার ওই আটকের মুহূর্তের ছবি ও ভিডিও দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হলে নেটিজেনদের দাবির মুখে ওই ব্যক্তিকে মিন্টো রোডের ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ডিবি হেফাজত থেকে ছাড়িয়ে নেওয়ার পর সামাজিক মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেন তিনি। উপদেষ্টা আসিফ জানান, মামার নাম আরমান, উনি রিকশাওয়ালা না, আগে রিকশা চালাতেন, এখন বাইতুল মুকাররমের সামনের দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন। পুলিশকে সহায়তা করতে গেলে তার উপরেও হামলা করে আহত করা হয়। পরবর্তীতে আর্মির সদস্যরা তাকে অ্যারেস্ট করে ডিবিতে সোপর্দ করে। তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন আসিফ মাহমুদ। জানা গেছে, তুরস্কে খিলাফত পতনের 101 বছরের প্রেক্ষাপটে এই কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। আরিফ হাসান, এটিএন নিউজ।